হ্যালো এভরিওয়ান, একটা শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম। জানি এই উইন্টারে অনেক বেশি আপনাদের হেয়ার ফলের প্রবলেম হচ্ছে। চুলে ড্যান্ড্রাফ বেড়ে গেছে, চুল ড্রাই অ্যান্ড রুক্ষ-শুষ্ক হয়ে গেছে। তাদের জন্য এই হেয়ার প্যাকটা ম্যাজিকের মতো কাজ করবে। প্রথমত আপনারা এখানে পেঁয়াজ ইউজ করবেন, যেটা কিনা আপনার চুল পড়া রোধ করতে হেল্প করবে এবং চুলের গোড়া মজবুত করতে হেল্প করবে। অ্যালোভেরা ইউজ করবেন আর কলা ইউজ করবেন, যেটা কিনা আপনার এই চুলটাকে শাইন করতে, সিল্কি করতে হেল্প করবে। আর সামান্য একটু লেবুর রস ইউজ করবেন, যেটা কিনা আমি ভিডিওতে দেখাইনি কিন্তু আমি দিয়েছি পরে। লেবুর রস অ্যাড করবেন, যেটা কিনা আপনার ড্যান্ড্রফ কমাতে সাহায্য করবে। এছাড়াও এই প্যাকটাতে আপনারা ডিমের সাদা অংশ ইউজ করতে পারেন। এই প্যাকটার সাথেই আর কি ব্লেন্ড করে একসাথে ইউজ করতে পারেন। আপনারা যারা তেল ইউজ করতে পছন্দ করেন না, এই প্যাকটাতে আপনারা তেল অ্যাড করতে পারেন। যারা আলাদা করে তেল ব্যবহার করতে পছন্দ করেন না, প্যাকের সাথে তেল, নারিকেল তেল অথবা যে কোনো আপনারা যেই তেল ইউজ করেন সেটা ব্লেন্ড করে এটা একসাথে প্যাকের মাধ্যমে দিয়ে রেখে দিতে পারেন 30 মিনিট কি 40 মিনিট। আপনারা বিলি কেটে কেটে আপনাদের চুলের গোড়াতে এই প্যাকটা ইউজ করবেন প্রথমত, পরে পুরো হেয়ারের মধ্যে দিতে পারেন। এই প্যাকটা আপনারা ভাবেও দিতে পারেন অথবা আপনারা ছেঁকে জাস্ট রস দিতে পারেন। দুইটাতেই আপনার উপকার পাবেন। ভিডিওতে দেখতেই পাচ্ছেন কিভাবে আমি একদম চুলের গোড়াতে দিচ্ছি। যেহেতু আমি নিজে একা একা ভিডিও করেছি, তাই আমি পুরো ডিটেইলে গোড়ার মধ্যে কিভাবে দেওয়া লাগে সেটা দিতে পারছি না। এতটুকু আমার বেঁচে গেছে, সেটা আমি আইস কিউব হিসেবে ফ্রিজে রেখে দিব। আবার একদিন পর পর আমি এটা রিঅ্যাপ্লাই করব। আইস কিউব নিয়ে জাস্ট চুলের গোড়াতে ঘষে ঘষে দিবেন, সেটাতেও আপনার বেস্ট কাজ হবে। প্রতিদিন বা একদিন পর পর বানানোটা একটু ঝামেলাকর, তাই আমি এইভাবে আইস কিউব আকারে যেইটুকু বেশি হয়েছে সেটা এইভাবে রেখে দিয়েছি। আবার নেক্সট 1 দিন বা 2 দিন পর যখন ইউজ করব, আইস কিউব উঠিয়ে ডিরেক্ট স্ক্যাল্পে ইউজ করে ফেলবো। সেইভাবে ইউজ করলেও খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিবেন। আর যারা এই প্যাকটা ইউজ করে উপকার পেয়েছেন বা পাবেন আমার কথা মতো প্যাকটা ইউজ করে, তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।